হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আবারও অনেকগুলি ভ্যাকেন্সির নোটিফিকেশান বেরিয়েছে, যার মধ্যে একটি হলো পোস্ট অফিসের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 45,700-রও বেশি পদের জন্য পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাশ করলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, কোথা থেকে আবেদন করা যাবে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, ওয়েবসাইট কি রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানে সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিকোয়ারমেন্ট 2026। তো এটি রয়েছে জিডিএস এর তরফ থেকে রিকোয়ারমেন্টে বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, পদ সংখ্যা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কি কি পদ রয়েছে, এখানকার সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা বাড়িতে বসে খুব সহজে ফর্মটি ফিল আপ করতে পারো। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই। তো ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র তোমাদের ভারতীয় হতে হবে। ভারতের ডাক বিভাগ 2026 সালের জন্য গ্রামীণ ডাক সেবক পদে বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। মাধ্যমিক পাশের প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সরকারি চাকরির সুযোগ। তো বন্ধুরা, তোমরা যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে অবশ্যই গ্রামীণ ডাক সেবক পদের জন্য এখানে আবেদন করতে পারবে। নিয়োগ সংস্থার নাম, তো এই সংস্থাটি বেরিয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে। তো বন্ধুরা, এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কি কি পদ রয়েছে। তো পদের নাম প্রথমেই রয়েছে গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, মেল গার্ড, পোস্টম্যান, MTS। তো এগুলো রয়েছে তোমাদের পদ। তোমাদের যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যত রয়েছে সেখানে তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে তারপরে দেখবে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। পদ সংখ্যা, তো তোমাদের এখানে পদ রয়েছে 45,700-রও বেশি। এটি রয়েছে রাজ্য ভিত্তিক। শিক্ষাগত যোগ্যতা, তো তোমাদের ন্যূনতম শিক্ষাগত থাকতে হবে মাধ্যমিক পাস, তার সাথে তোমাদের গণিত ও ইংরাজি বাধ্যতামূলক, এই দুটো বিষয় তোমাদের থাকতেই হবে। বেসিক তোমাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে, তার সাথে তোমাদের স্থায়ী ভাষা জানতে হবে। তোমাদের যেখানে পোস্টিং পড়বে সেখানকার ভাষা তোমাদের অবশ্যই জানতে হবে। বয়সের সময়সীমা, এখানে তোমাদের বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। আর তোমরা যদি SC ST OBC প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। বেতনের কাঠামো, তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি পদ অনুযায়ী তোমাদের বেতন কত রয়েছে। জিডিএস এর জন্য বেতন রয়েছে 25,450 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। ABPM এর জন্য রয়েছে 18,000 থেকে 30,380 টাকা পর্যন্ত। ABPM এর জন্য রয়েছে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত। মেল গার্ডের জন্য রয়েছে 12,000 থেকে 25,400 টাকা পর্যন্ত। MTS এর জন্য রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। পোস্টম্যান ও অন্যান্য পোস্টের জন্য রয়েছে 21,000, তারও বেশি হতে পারে। আর তার সাথে তোমাদের DA ও অন্যান্য ভাতা সব পদের জন্যই বাধ্যতামূলক থাকছে। তো এখানে তোমাদের আমি বলে দিলাম যে পদ অনুযায়ী তোমাদের বেতন কত থাকছে। প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের এখানে ভালোভাবে বোঝে নেবে যে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে। প্রথমেই লাগছে তোমাদের আধার কার্ড, দশম ও দ্বাদশের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি ও নিজের সিগনেচার। তো তোমাদের এই ডকুমেন্টসগুলো যখন তোমরা যাবে এগুলো নিয়ে যাবে, তাই এগুলো রেডি করে রাখো। নির্বাচন প্রক্রিয়া, কোনো প্রকার তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে না। মাধ্যমিকের যে নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে, তার সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই হবে। আবেদন করার
তারিখ। নোটিফিকেশন প্রকাশ হয়েছে 15 জুলাই 2026-এ, অনলাইন আবেদন স্টার্ট হয়েছে 22 জুলাই 2026-এ, আর লাস্ট ডেট রয়েছে 28 আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 28 আগস্ট 2026-এর আগে এই আবেদনটি করে ফেলতে হবে। আবেদন করার পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, অনলাইন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফিস যে রয়েছে সেটি পেমেন্ট করতে হবে, তারপরে ফাইনালি তোমাদের সাবমিট করে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দিতে হবে। আবেদন ফিস তো তোমাদের কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই তোমাদের ফ্রিতেই আবেদন হচ্ছে। তোমরা যদি জেনারেলও হয়ে থাকো, ওবিসি, এসসি, এসটি, ফিমেল ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমাদের সম্পূর্ণই ফ্রিতেই এখানে আবেদন হচ্ছে। অফিসিয়ালি ওয়েবসাইট তো তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা আবেদনও করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে। কেন এই চাকরিটি করবে? পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, নিজের এলাকায় পোস্টিং রয়েছে, স্থায়ী ও নিরাপদ কেরিয়ারের সুযোগ রয়েছে, আর মাধ্যমিক পাশের জন্য এই সুযোগটি রয়েছে। তো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এটি স্থায়ী ও নিরাপদ কেরিয়ারের জন্য ভালো রয়েছে, নিজের এলাকার মধ্যে পোস্টিং রয়েছে, আর পরীক্ষা ছাড়াই এখানে তোমাদের সিলেকশন হয়ে যাচ্ছে। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে তাহলে অবশ্যই আবেদন করতে পারো। ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিকোয়ারমেন্ট 2026-এ মাধ্যমিক পাশের প্রার্থীদের জন্য এটি একটি সোনালী সুযোগ। যেহেতু পরীক্ষার ঝামেলা নেই এবং মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ, তাই আগ্রহী প্রার্থীদের সময় মতো আবেদন করা উচিত। তো তোমাদের অবশ্যই সময়ের আগেই আবেদনটি করে ফেলতে হবে। এখানে কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র মেরিট লিস্টের অনুযায়ী তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে তাহলে অবশ্যই আবেদন করতে পারো, তোমাদের জন্য এটি একটি দারুণ অপশন রয়েছে। তো হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, যোগ্যতাগত রয়েছে। তো তোমরা বুঝতেও পেরেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।